আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2022 সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নপত্রের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমি আপনাদেরকে ইন ডিটেলসে এই প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন এবং সেখানে গিয়ে আমাকে মেসেজ করেন কিংবা ভিডিওগুলোতে কমেন্ট করেন আপনাদের কী প্রশ্ন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, আমরা এখন মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের দিকে আলোকপাত করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এফ অফ ওয়াই ইকুয়ালস ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ এখানে আমাদের এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং এম এর মান নির্ণয় করার জন্য এখানে একটা টেকনিক দেওয়া আছে যে এফ অফ মাইনাস 3 এর মানটা 0 হবে। ওকে, সো আমরা সর্বপ্রথম এফ অফ মাইনাস 3 এর মান নির্ণয় করব এবং এফ অফ মাইনাস 3 এর যে মানটা বের হবে সেটা সমান আমরা 0 লিখব এবং সেখান থেকে আমরা এম এর মানটা নির্ণয় করতে পারবো। সিম্পল, আমাদের এখানে যেটা দেওয়া থাকবে সর্বপ্রথম সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো চলুন আমরা সলিউশনটা দেখে আসি। ক আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখে নিব। দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়ালস ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। এখন আমরা এই মানটা নির্ণয় করে নিব এফ অফ মাইনাস 3। আমরা দেখতে পাচ্ছি এটা ওয়াইয়ের ফাংশন আর এখানে আমাদের ওয়াইয়ের পরিবর্তে মাইনাস 3 বসেছে। ওকে, তার মানে আমরা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা মাইনাস 3 বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ওয়াইয়ের পরিবর্তে মাইনাস 3 বসাবো। সো মাইনাস 3 এর উপরে কিউব দেওয়া আছে, কিউব দিয়ে দিলাম, প্লাস এম ওয়াইয়ের পরিবর্তে মাইনাস 3 তার উপর স্কোয়ার মাইনাস 3 ওয়াইয়ের পরিবর্তে বসাবো আমরা মাইনাস 3 মাইনাস 6। এখন মাইনাস তার উপর বিজোড় পাওয়ার, আমরা জানি মাইনাসের ওপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে সেটা মাইনাসই থাকবে। ওকে, যেহেতু মাইনাসের ওপর বিজোড় পাওয়ার মানে মাইনাস হয়ে গেল, আর 3-এর ওপর 3 মানে 3 3বার, আর 3 3বার গুণ করলে 27, প্লাস বসিয়ে দিলাম, এম থেকে গেল, মাইনাসের ওপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে এবং 3-এর ওপর স্কোয়ার থাকলে 9 হবে। সো ইন্টু 9, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, 3 3-কে 9 আর এখানে মাইনাস 6। সো মাইনাস 27 প্লাস গুণ করলে আমরা পাবো 9m প্লাস 9 মাইনাস 6। আমরা সমান দিয়ে দিলাম, এই 9mটা লিখে দিলাম, এটা যোগ করলে 33 এবং এখানে আমরা যদি 9 যোগ করি তার সাথে তাহলে হবে মাইনাস 24। আশা করি আপনারা যোগ বিয়োগ বুঝেন। যাই হোক, এটা এবং এটা থেকে আমরা মাইনাস 24 পাইলাম। আমাদের এফ অফ 3 এর মান এটা বের হয়ে গেছে। ওকে, এখন আমাদের এখানে লেখা আছে যে এফ অফ 3 এর মানটা 0। ওকে, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে এফ অফ মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা এফ অফ মাইনাস 3 এর মানটা বসিয়ে দেব। ওকে, বাদি যেহেতু এখানে আমাদের মধ্যখানে সমান আছে 9m মাইনাস 24 সমান 0। আমরা 9mটাকে এক পাশে রেখে দেব, মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল। যেহেতু আমরা এম এর মান নির্ণয় করব তার জন্য 9টাকে এ পাশে পাঠিয়ে দেব আর 9টা গুণ হয়ে আছে তার জন্য এ পাশে এসে ভাগ আর এখানে 24। এখন আমরা কাটাকাটি করব তাহলে হয়ে যাবে
তাহলে আমরা কাটাতে পারি এটাকে 3 দ্বারা, 3 3 9, 3 দিয়ে ভাগ করছি, সো 3, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। সো আমাদের m এর মানটা বের হয়ে গেল 8/3। সো আমাদের অ্যান্সারটা হবে m এর, আমি লিখে দিচ্ছি, m এর 8/3 মানের জন্য f of -3 = 0 হবে। ওকে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, চাইলে আপনারা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারেন এইভাবে ভাগ করে। সো 8, তাহলে হবে 3 দুগুণে 6, বাদ দিলে আমাদের এখানে 2। সো আমরা এই 2টাকে উপরে নিয়ে নেব এবং এই 3টাকে এখানে রেখে দেব। আপনারা চাইলে এর পরের লাইনে এটা করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি খ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা খ নম্বর প্রশ্নটি দেখে নিই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে P of B ইন্টারসেকশন C নির্ণয় করে দেখাও যে P of B ইন্টারসেকশন C এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখানে P of B ইন্টারসেকশন C বলতে পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে B ইন্টারসেকশন C এর। ওকে, যাই হোক, এটা একটা সহজ প্রশ্ন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো খ নম্বর, আমরা দেখতে পাচ্ছি এখানে B আছে, এখানে C আছে, অর্থাৎ BC আছে। তার জন্য আমাদের এই B এবং C এর মান দুইটা দরকার হবে। তার জন্য প্রথমে আমরা এই B কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব এবং C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। ওকে, সো আমরা লিখে নিই প্রথমে B দেওয়া আছে B equals x belongs to n such that x less than 11 এবং x মৌলিক সংখ্যা। আমরা প্রথমে একটু এটা বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে n, তার মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সেট 1 2 3 4 5 এভাবে কিন্তু অসীম পর্যন্ত আছে। ওকে, সো আমাদের এখানে লেখা আছে x belongs to n, অর্থাৎ x এর এই মানগুলো n এর মধ্যে আছে। ওকে, অর্থাৎ x এর মানগুলো আমরা n এর মধ্য থেকে নেব, কিংবা x belongs to n অর্থাৎ x n এর সদস্য। ওকে, যাই হোক, আপনারা একভাবে এটা মনে রাখবেন। সো আমরা বুঝতে পারলাম যে x এর মানগুলো n এর মধ্য থেকে নিতে হবে, আর n এর কিন্তু অসংখ্য মান, কোটি কোটি মান। এখন এই কোটি কোটি মানের মধ্য থেকে আমাদের এই শর্ত অনুযায়ী নিতে হবে। ওকে, x এর মান 11 চেয়ে ছোট। এখন x এর মান 11 চেয়ে ছোট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে এই শর্ত অনুযায়ী, তাই না? এখন আমাদের আরেকটি শর্ত দেওয়া আছে যে x মৌলিক সংখ্যা। এখন আমাদের এগুলোর মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, আর আমরা জানি মৌলিক সংখ্যা 2 3 5 এবং 7, এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা। সো আমরা এই চারটা নিয়ে নেব। ওকে, 2 3, সরি আমরা একটু ভালোভাবে লিখি এখানে, 2 3 5 and 7। অনেকে মনে করে 2 মৌলিক সংখ্যা নয়, বাট 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যদি তা নিঃশেষে বিভাজ্য না হয় তখন সেটা মৌলিক সংখ্যা হবে। ওকে, আশা করি এগুলো আপনারা জানেন। তারপর আমরা এখন সি এর মানটা লিখে নেব, সি সেটটা লিখে নেব এবং সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সো সি ইকুয়ালস x belongs to n such that x is greater than 2 and less than 16 এবং x বিজোড় সংখ্যা
সংখ্যা। আমরা এই জিনিসটুকু আবার বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে x বিলংস টু n, অর্থাৎ x এর মানগুলো n এর মধ্যে থেকে নিতে হবে। এখন n এর কিন্তু কোটি কোটি মান, সেই কোটি কোটি মানের মধ্যে থেকে এই শর্ত অনুযায়ী নিতে হবে যে x এর মানগুলো 2 এর চাইতে বড় হবে এবং 16 এর চাইতে ছোট হবে। সো 2 এর চাইতে বড় 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 16 চাইতে ছোট, তার মানে হচ্ছে এগুলো। এখন আমাদের বিজোড়গুলো নিতে হবে। ওকে, এগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের এখন বিজোড়গুলো নিতে হবে। সো আমাদের বিজোড়গুলো হচ্ছে এটা, 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 এটা এবং এটা, আর হচ্ছে এটা। সো আমরা এগুলো এখন লিখে নেব। সো আমরা লিখে নিচ্ছি 3, তারপর হচ্ছে 5, 5, 7, 9, 11, 13 অ্যান্ড 15। এগুলো হচ্ছে আমাদের সি এর মান। এখন আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা এটা নির্ণয় করে নেব যে বি ইন্টারসেকশন সি, তারপর এটা আমরা পাওয়ার সেট নির্ণয় করব, অর্থাৎ শক্তি সেট নির্ণয় করব। সো প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করে নিই। বি এর মান হচ্ছে এগুলো 2, 3, 5, 7। আমরা এটা এখানে বসিয়ে দেব। এখন সি এর মান বসাবো। সি এর মান এগুলো 3, 5, 7, 9, 11, 13 অ্যান্ড 15। এখন যেগুলো আমাদের মিলবে সেগুলো নিব, অর্থাৎ কমন মানগুলো। এখন আমাদের এখানে মিলছে 3 এবং 3, সো 3 নিব। তারপর আমরা লক্ষ্য করি এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 মিলছে, 5 নিলাম এবং 7 মিলছে, 7 নিলাম। সো এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা এটার পাওয়ার সেট নির্ণয় করে নেব, অর্থাৎ শক্তি সেট নির্ণয় করব। অতএব পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। সো শক্তি সেট নির্ণয় করার টেকনিকটা হচ্ছে, প্রথমে আমাদের যেগুলো থাকবে সেগুলো আমরা লিখে নিব, প্রত্যেকটি সবগুলোই 3, 5, 7 লিখে নিলাম। ওকে, এখন আমরা লক্ষ্য করি এখানে 3টা আছে, তার মানে আমরা এখন 2টা করে নিব। সো 2টা করে নেওয়ার টেকনিকটা হচ্ছে এরকম। প্রথমে আমরা এটার সাথে এটা নিব 3, 5, তারপর আমরা এটার সাথে এটা নিব, তাহলে আমাদের হবে 3, 7। ওকে, তারপর আমরা এটার সাথে এটা নিব, তাহলে হবে 5, 7। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2টা কীভাবে নিতে হবে। এখন আমাদের একটা করে নিতে হবে। প্রথমে 3টা নিলাম, তারপর 2টা করে, তারপর এখন একটা করে। সো প্রথমে আমরা 3 নিব, তারপর আমরা 5 নিব, তারপর আমরা 7 নিব। আমাদের একটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ফাঁকা সেট দেব এবং আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। সো এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি এর শক্তি সেট। এখন আমরা লক্ষ্য করি আমাদের প্রশ্নটি, এখানে বলা হয়েছে যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমরা লক্ষ্য করি আমাদের এখানে উপাদান সংখ্যা আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা আছে। এখন আমরা লিখে দেব এখানে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা গুণে পেলাম 8। এখন আমরা 2^3 মানে 8 লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি 2n, তার মানে এখানে আমাদের n এর মান 3। ওকে, আর আমরা লক্ষ্য করি আমাদের যে মূল সেটটি ছিল সেখানে হচ্ছে n এর মান 3 হবে, কারণ 1, 2, 3, অর্থাৎ আমরা 3টা পেয়েছি, তার জন্য 3, অর্থাৎ n এর মান 3, অর্থাৎ আমাদের এটার সাথে মিলছে। ওকে, সো আমরা এখন লিখে দেব, বা আমরা আরেকটু লিখতে পারি, আবার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমাদের কয়টা? 3টা, 1, 2, 3, সো 3টা। ওকে, তার মানে n এর পরিবর্তে আমরা যদি 3 বসাই, এখানে n এর পরিবর্তে যদি 3 বসাই তাহলে কত হবে? 8। তার মানে আমরা গুণে পেয়েছি 8 এবং সূত্রের সাহায্যে পেলাম 8, তার মানে আমাদের মিলছে।
সো আমরা লিখে দিব যে এটা লিখে দেব, তাহলে হয়ে যাবে যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এবং লাস্টে আমরা লিখে দেব দেখানো হলো, যেহেতু বলেছে দেখাও, যে দেখানো হলো। ওকে, এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে জি অফ 1 মাইনাস এ ইকুয়াল জি অফ 1/a। ওকে, অর্থাৎ আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে, তার জন্য আমাদের এটার সাহায্য নিতে হবে। সিম্পল একটা অঙ্ক আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো গ আমাদের দেওয়া আছে এটা, আমরা লিখে নেব। দেওয়া আছে জি অফ এ ইকুয়ালস 1 মাইনাস 3a স্কোয়ার প্লাস a কিউব ডিভাইড বাই a ইন্টু 1 মাইনাস a। এখন আমরা এটার মান নির্ণয় করব। এখন জি অফ 1 মাইনাস এ, এখন আমরা লক্ষ্য করি এখানে জি আছে, এখানে জি আছে, এখানে এ আছে, অর্থাৎ এটা এর ফাংশন। কিন্তু এখানে আমাদের 1 মাইনাস এ আছে, তার মানে আমাদের এই রাশিতে এ এর পরিবর্তে বসাতে হবে 1 মাইনাস এ। যেখানে যেখানে এ আছে ওখানে আমরা 1 মাইনাস এ বসিয়ে দেব। সো আমরা 1 বসিয়ে দিলাম, মাইনাস 3 বসিয়ে দিলাম, এর পরিবর্তে আমরা বসাবো 1 মাইনাস এ। তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস বসিয়ে দিলাম, এর পরিবর্তে 1 মাইনাস এ, তার উপর কিউব আছে বসিয়ে দিলাম। আমরা এর পরিবর্তে বসাবো 1 মাইনাস এ। আমাদের এখানে 1 আছে, 1টা বসিয়ে দিলাম, মাইনাস বসিয়ে দিলাম, এর পরিবর্তে বসাবো 1 মাইনাস এ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সমানটা এখানে দিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, মাইনাস বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। আমরা এই অনুসারে এখন ভাঙাবো। সো এ স্কোয়ার বলতে 1-এর উপর স্কোয়ার, মাইনাস 2, এ বলতে এখানে 1, বি বলতে এ, প্লাস বি স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার। যেহেতু এটাকে আমাদের ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, তার জন্য আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্লাস দিয়ে দিলাম, এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। আশা করি জানেন। আমরা এখন সেই অনুযায়ী লিখে নেব এ কিউব মাইনাস 3, এ বলতে 1, তার উপর স্কোয়ার, ইন্টু বি, বি বলতে আমাদের এখানে এ, প্লাস 3a বি স্কোয়ার, এ বলতে 1, বি বলতে এখানে এ, তারপর স্কোয়ার, এটা কিন্তু আমাদের স্কোয়ার, প্লাস বি কিউব, প্লাস দিলাম, বি বলতে এখানে এ, তার উপর হচ্ছে কিউব, মাইনাস হবে এখানে। আমি আপনাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে সূত্র আমাদের। আমরা এই অনুযায়ী সাজালাম, অর্থাৎ লিখলাম সমান 1 রেখে দিলাম, মাইনাস 3, 1-এর উপর স্কোয়ার দিলে 1, এক গুণ করলে আমরা পাই 2 × 2, সো 2a, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার প্লাস 1-এর উপর যাই দিই না কেন সেটা 1 হবে, মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলে 1 এবং 3 গুণ করলে আমরা পাবো 3, এ বসিয়ে দিলাম, প্লাস এর উপর স্কোয়ার দিলে এটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার হবে, এবং 3 আর 1 গুণ করলে 3 হবে। সো 3a স্কোয়ার মাইনাস এর উপর কিউব দিলে হয় a কিউব, এটা আমাদের 3a স্কোয়ার। ওকে, এবং নিচটা আমরা লিখতে ভুলে গেছি, নিচটা লিখে দিই, -1 মাইনাস এ, 1 বসিয়ে দিলাম, মাইনাসে প্লাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস এ। এখন আমরা নিচে লিখে দিই এটা 1 মাইনাস এ
এটা এটা কেটে গেল, 1 1 কেটে গেল, তাহলে আমাদের এ থাকবে। এটা আমরা এখানে না লিখে এর সামনে লিখি। ওকে, 1 বসিয়ে দিলাম, -3 দ্বারা গুণ করে দেব। সো 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6 এ, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দ্বারা গুণ করলে 3a স্কোয়ার প্লাস 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস a কিউব, এবং নিচে আমাদের a ইন্টু 1 মাইনাস a। ওকে, সো আমরা সমান বসিয়ে দিলাম। এখন আমরা লক্ষ্য করি আমাদের এটা এবং এটা কেটে যাবে। ওকে, এই 6 থেকে, তার আগে আমরা এটা বসিয়ে দিই, মাইনাস a কিউব বসিয়ে দিলাম। এই 6টা এ থেকে 3টা এ বাদ দিলে আমাদের 3টা এ থাকে। এখানে এই 1 এবং 1 যোগ করলে আমরা 2 পাবো, এবং এখানে -3 বিয়োগ করলে আমরা পাবো -1। ওকে, এখানে এ থেকে গেল। যেহেতু আমরা প্রথমে এ নিয়েছি, তার জন্য আমরা এর নিচেরটার প্রথমে এ নিব, তারপর এটা লিখব। জাস্ট সাজালাম এখানে, যেহেতু আমরা এখানে এ প্রথমে নিয়েছি, তার জন্য আমরা এখানে এটাকে প্রথমে নিলাম। এখন আমরা উপর থেকে মাইনাস কমন নেব, নিচ থেকেও মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস a কিউব, প্লাস মাইনাসে মাইনাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস 1, আমাদের এ থেকে গেল। এখানে আমরা মাইনাস কমন নেব, তো মাইনাসে মাইনাসে প্লাস a, আর মাইনাসে প্লাসে -1, ব্র্যাকেট ক্লোজ। তারপরে লাইনটা আমি এখানে করে নিচ্ছি, আশা করি হয়ে যাবে। আমি এই লাইনটা বসিয়ে দেবো এখানে, এবং এই মাইনাসটা আমাদের বাইরে চলে আসবে। সো a ইন্টু a মাইনাস 1, সো আমাদের এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে a কিউব মাইনাস 3a প্লাস 1, এবং নিচে থাকবে a ইন্টু a মাইনাস 1। ওকে, সো আমাদের g অফ -1/a বের হয়ে গেল। এখন আমরা এটা বের করে নেব। ওকে, সো g অফ 1/a, আমরা এখানে a এর পরিবর্তে 1/a বসাবো। ওকে, সো আমাদের 1টা থেকে গেল -3, এর পরিবর্তে 1/a, তার উপর স্কোয়ার, প্লাস এর পরিবর্তে 1/a, তার উপর কিউব, এর পরিবর্তে আমরা বসাবো 1/a, 1 মাইনাস এর পরিবর্তে 1/a, আমরা জাস্ট এর পরিবর্তে 1/a বসালাম। ওকে, এখানে 1 থেকে গেল -3, 1 এর উপর যাই দেয় না কেন, 1 এর উপর স্কোয়ার দিলে আমাদের 1 হবে, আমরা 1 এর উপর যাই দেয় না কেন 1 হবে। এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার, প্লাস এখানে 1 এর উপর কিউব দিলে আমরা 1 পাবো, এর উপর কিউব দিলে a কিউব, আমরা 1/a বসিয়ে দিলাম। এখন আমাদের লসাগু হবে এখানে a, যেহেতু নিচে a আছে। সো এটা একাই আছে, তার মানে এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে আমাদের a হবে, মাইনাসটা বসিয়ে দিলাম। এটা আর এটা যেহেতু একই আছে, তার জন্য উপরেরটা বসে যাবে। আশা করি আপনারা লসাগু জানেন। 1 থেকে গেলো -3টা একে আছে, তার মানে উপরের সাথে গুণ হবে। সো 3 একে 3 a স্কোয়ার, প্লাস আমরা এটা বসিয়ে দেব, এবং এখানে আমরা গুণ করে নেব। সো উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, তাহলে হবে 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে a মাইনাস 1, এবং এটার সাথে এটা গুণ করলে হবে a স্কোয়ার। ওকে, এখন আমরা উপরে লসাগু করে নেব, এই 3টা লসাগু করে নেব। সো a স্কোয়ার a কিউব, অর্থাৎ বড়টা লসাগু হয়। সো a কিউব, এটা একা আছে, তার জন্য এটার সাথে এটা গুণ করলে আমাদের a কিউব হবে। মাইনাসটা বসিয়ে দিলাম, আমরা এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে a কিউব আর a স্কোয়ার ভাগ করলে আমরা a পাবো, কারণ এখানে 3টা আর এখানে 2টা, অর্থাৎ এখানে a গুণিত a গুণিত a, এবং এখানে a গুণিত a, তার মানে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আমাদের a থাকবে। ওকে, সো আমাদের এখানে a পাবো, a এবং 3 গুণ করলে আমরা পাবো 3a, প্লাস বসিয়ে দিলাম। এটা একই আছে, তার মানে উপরেরটা বসে যাবে।
ওকে, এখন আমরা লক্ষ্য করি, আমরা নিচেটা বসিয়ে দেব। এই এখন আমরা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের মেন ভাগ, আমরা লবটা বসিয়ে দেবো এবং হরটা উল্টে দেবো। সো লবটা বসিয়ে দিই, a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব, এবং নিচেরটা অর্থাৎ হর উল্টে যাবে, তাহলে a স্কোয়ার হবে উপরে এবং a মাইনাস 1 নিচে হবে। ওকে, তাহলে আমরা লক্ষ্য করি এটা কারোর সাথে কাটবে না, তার জন্য আমরা এটা বসিয়ে দেবো a কিউব মাইনাস 3a প্লাস 1। এখন আমরা লক্ষ্য করি এখানে a স্কোয়ার মানে a দুইটা গুণ হয়ে আছে, দুইটা a গুণ হয়ে আছে, এবং এখানে a কিউব মানে 3টা a গুণ হয়ে আছে, তার মানে কাটলে আমাদের নিচে একটা a থাকবে এবং এটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, সো এটা হচ্ছে আমাদের g অফ 1/a এর মান। এখন আমরা লক্ষ্য করি আমরা বের করেছিলাম g অফ 1 মাইনাস a এর মানটা হচ্ছে এটা, এবং আমরা বের করলাম g অফ 1/a এর মানটা হচ্ছে এটা, অর্থাৎ দুইটা মান আমাদের কিন্তু সেম, তার মানে আমাদের এটা বের করা সঠিক হয়েছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু লাস্টে লিখে দেব, তাহলে হয়ে যাবে। আমরা লাস্টে লিখব অতএব g অফ 1 মাইনাস a ইকুয়ালস g অফ 1/a, যেহেতু বলেছে প্রমাণ করো তার মানে আমরা লিখে দেব প্রমাণিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার গ নম্বর প্রশ্নটার সলিউশনটুকু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখে নিলাম, দেওয়া আছে এটা, তারপর আমরা এটা বের করব। সো আমরা এটা এভাবে বের করলাম, আপনারা দেখে নেন। তারপর আমরা বের করলাম এটার মান g অফ 1/a, এটার মান সো আমরা বের করেছি এভাবে, দুইটা মান একই এসেছে, তার জন্য আমরা লাস্টে লিখে দেব যে g অফ 1 মাইনাস a ইকুয়াল g অফ 1/a, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করতে পারেন, তার জন্য আপনাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে। ওকে, আর ফেসবুক পেজটিতে লাইক দিতে হবে। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার মেসেজে থাকবেন। আল্লাহ হাফেজ।